দর্শনার্থী মনে আমরা ছাড়া কেউ নাই। What's up guys, it's your Masoom again, come back another blog video। প্রিয় দর্শক, হালকা শীত মিশ্রিত বিকেলে আজ চলে আসলাম টুঙ্গিপাড়ার সীমানায়, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার প্রাঙ্গণে। সেই কোলাহলপূর্ণ টুঙ্গিপাড়া এখন শুনশান নীরবতায় পূর্ণ। 4 মাস পূর্বেও এই জায়গায় ছিল লোকে লোকারণ্য। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষের আনাগোনা থাকতো চোখে পড়ার মতো। আজ এই চত্বরটি একেবারেই ফাঁকা। ছোটবেলা থেকে এখানে আসা হয়েছে বহুবার, কিন্তু এমন নীরব দৃশ্য চোখে পড়েনি কখনো। সত্যিই তো, মানুষের কাছে টাকা আর ক্ষমতাই সব। সমাধিতে অর্ঘ্য দিয়ে ছবি তুলতেন হাসি মুখে, পথের পাশে দোকানে বসে ঢেকুর তুলতেন সমাধি দর্শন হয়েছে বলে। সেই রাজনৈতিক নেতাকর্মী, চাকরিজীবী আর নানা স্বার্থ গোষ্ঠীর সংগঠনই নেতাকর্মীদের পা পড়ে না আর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমাধি। বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে মাতৃভূমিতে ফিরে আসার পর দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন। এরপর তিনি সরকারি বাসভবনে না গিয়ে পরিবারসহ নিজ বাসভবনে বসবাস শুরু করেন। 1975 সালের 15 আগস্ট বাসভবনে হামলায় তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল নিহত হন। ভিডিও করতেছি। হ্যাঁ, এই তো ভালো আছো? বাসায় না দোকানে? হ্যাঁ, চিন্তা করলাম সাইফুল বলতেছে আর আলাইনারে নিয়ে আসবে বললো। হ্যাঁ, ভাবলাম যে যাই ওদের নিয়ে আজকে বিকেলটা কাটাই। হ্যাঁ হ্যাঁ, একদম ফাঁকা, একেবারেই ফাঁকা। হ্যাঁ, আর দর্শনার্থী মনে আমরা ছাড়া কেউ নাই মানুষজন নাই। জীবন কাহিনীর অধ্যায়ে প্রতিটি জীবনের গল্পে কেউ না কেউ নিখোঁজ। বিরহ দুঃখজনক হতে পারে, তবে মাঝে মাঝে আমাদের অশ্রু আমাদের যে স্বাধীনতার প্রয়োজন তার জন্য মূল্য দেয়। যদিও কথাটি আমার কাছের মানুষদের বোঝানোর জন্য বলা হলো। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তাকে দেশের রাজধানী থেকে দূরে তার জন্মস্থান টুঙ্গিপাড়ায় সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পিতার পাশে দাফন করা হয় শেখ মুজিবুর রহমানকে। বহু বছর ধরে তার সমাধিক্ষেত্রে প্রবেশ নিষিদ্ধ ছিল। 1996 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু করেন, যা 2001 সালে খোলা হয়েছিল। এই যে সমাধির বেদিটি দেখছেন, সেটি এখন নীরব হরণ। সবসময় ফুলের তোড়া বেষ্টিত বেদিটি এখন শূন্য। ফ্ল্যাশের আলোয় ক্যামেরায় একটু মুখ দেখানোর প্রতিযোগিতা আর ঠেলাঠেলি নেই কারো। এখন কেন এমন নীরব চিত্র? সেই সমাধিই তো, সেই শেখ মুজিবই তো এখানে শুয়ে আছেন। তবে কেন নেই ওই সব মানুষের আনাগোনা? শেখ হাসিনার পতনের পর দল ও সংগঠনের সবাই কি পালিয়েছেন? সবাই কি গ্রেপ্তারের ভয় করেন? এমন সব প্রশ্ন মনের ভিতর জমা করে আজ বিদায় নিচ্ছি বঙ্গবন্ধুর সমাধি চত্বর থেকে। তবে সবশেষে একটা কথাই বলতে চাই, রাজনীতি একটা খেলা, যে খেলা খেলে অত্যাধিক চালাক লোকে, আর এগুলো নিয়ে গবেষণা করে আমাদের মতো বোকা লোকে। প্রিয় দর্শক, এই দ্বিতীয় সারির লোক অর্থাৎ বোকা লোক হিসাবে বাঁচতে চাই আজীবন। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো বিশেষ ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।